ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসকেটা শম্পা। নিয়ে চলে এসেছি সোমবারের প্রথম দিন একটা ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। দেখলেই তো অভিনব এক্সাম দিতে বেরিয়ে গেল, আজকে প্রথম পরীক্ষা। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো প্রাণ ভরে, দু হাত দিয়ে। ঈশ্বর যেন সহায় হয়, ভালো করে যেন পরীক্ষা দিতে পারে। তো চলো দেখতে থাকো। ব্রেকফাস্টও হয়ে গেছে, তো টিফিন রুটি আর বেগুন ভাজা খেলো। তার আগে একটু একদম ফিকে ফ্লেভার পাতার লিকার চা খেলো বিস্কিট দিয়ে। এবার আমাদের ব্রেকফাস্ট পরোটা আর বেগুন ভাজা, আর ভাতও অলরেডি ফুটে গেছে, অফ করে দিয়েছি। চলো রান্নাঘরে। রান্নাঘরে যাওয়ার আগে চলে এলাম বেডরুমে, সব গুছানো। এবার এই অভিনব জামা কাপড়গুলো স্নান করে যায়নি, যেহেতু ফিরবে, আর মর্নিংয়ে স্নান করতে দিলাম না, ঠান্ডা লেগে যায় ওর ভীষণ। পরীক্ষাগুলো তো শেষ করতে হবে সুস্থ শরীরে, তাই না? তো এইগুলো সব সার্ফে দিয়ে দেবো। আর এই তো সব গুছানো। আবার ব্ল্যাঙ্কেট আর রোদে দেওয়া হবে না, তাও মানে পিঙ্কুবাবুকে বললাম অভিনব ব্ল্যাঙ্কেটটা ছাদে দিয়ে দিতে। ছাদে দিলে কোনো অসুবিধা হবে না, নিচে দিলে দিতে চায় না, যে কেউ থাকি না তো। কারণ ওই যে বললাম কদিন আগে আমাদের বাড়িতে যে ভাড়া থাকে, ওদের জানলা দিয়ে গ্রিল দিয়ে হাত বাড়িয়ে না গ্যাসের ওভেনের যে পেতলের ছাকাগুলো থাকে তুলে নিয়ে চলে গেছে। আমার ছেলে সেদিন বাড়িতে ছিল, কিন্তু ও তো অত বুঝতে পারেনি না, ওই সাইডটায় পেছনে। পরে যে ওরা এসে পড়ে বলেছে যে নেই, দিনের বেলায়। তো যাই হোক, ওই কারণেই বলছে নিচে কিছু দেবো না, কেউ নেই, ওপরে ছাদে ওর ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে দেবে। আর এক কারি জামা কাপড় কালকের আছে, ভাঁজ করা বাকি, শুকিয়ে গেছে, ওগুলো বারান্দার চেয়ারে রয়েছে। দেখো কত কাজ অগোছালো পড়ে আছে, তার মধ্যে ছেলের পরীক্ষা, সংসারের কাজ, নানান চিন্তা ভাবনায় চলতে হচ্ছে। পরোটা আর এদিকে হচ্ছে বেগুন ভাজা হলো। ভাত ফুটে গেছে, অফ করে দিলাম। বলে যাবো ওগুলো দেখে যাবে। তার মধ্যে কিছু কাপ ডিশও জমেছে, এইসব বেসিনে রাখবো, ধুতে হবে। আমারও বেরোনোর টাইম হয়ে যাচ্ছে। এদিকে ডান হাতে কলুতে এত ব্যথা হয়েছে যে ভারী কিছু মানে কোনো জিনিসই নিচে রাখতেও পারছি না, তুলতেও পারছি না, এমন ব্যথা হয়েছে। অটো পেয়ে গেল? হ্যাঁ, ভিড়। পরেরটা আবার খালি, আমরা ওটাই তুলে দিলাম তাড়াতাড়ি করে। দিয়ে দিলাম সার্ফ দিয়ে। গরম জল বসাবো, গরম জল নেব ওটাতে করে খাবার জন্য। ডান হাতে তো নিতে পারবো না, বা হাতে নিতে হবে। বালতিটা বাইরে রেখে এলাম, কারণ বালতিটাতে তো রাত থেকে সব কিছু ফেলা হয়, সবজির খোসা, ভাতের মাড়, চা পাতা, জল, এগুলো সব বালতির মধ্যে ফেলা হয়। বেসিনে তো ওগুলো ফেলা হয় না, ওগুলো আবার বাইরে একটা ডোবা আছে, ওটার মধ্যে ফেলে দেওয়া হয়। চলো ওটা বাইরে রেখে দিয়ে গেলাম বাঁ হাতে করে। ডান হাতটা ভীষণই ব্যথা, ভারী কিছু তোলা ওঠানামা করতেই পারছি। এবার বাকি বাসনগুলো ধুয়ে ফেলি। এদিকে ঘড়ির কাঁটা চলছে, কোথাও থেমে আর থাকছে না, এখন আমাকে ঝড়ের বেগে চলতে হবে। তো চলো, আজকে থেকে ছেলেটার পরীক্ষা শুরু, চলেও গেল। টেনশনের আর শেষ নেই, এই হাতে ব্যথা, তাই তোমাদেরকে দেখালাম। চলো সাথে থাকো, তোমরা দেখতে থাকো কেমন লাগে, অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর আজকাল তো কেউ লাইক দিতেই চাইছো না। একটা ছোট্ট করে লাইক দিতে কী হয় বলো? লাইকটা দিতে তো আর কোনো কষ্ট হয় না, তাই না? ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিই। ব্রেকফাস্ট করতে 15টা বেজে গেছে। পরোটা সাথে বেগুন ভাজা, দারুণ। খেয়ে স্নানে যাবো আজকে, গরম জল হয়ে গেছে। রেডি, চলো।
আবার পরে দেখা হবে, সাথে থাকো। হ্যাঁ, রাতে এখন ডিনার করতে হবে না, না না তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমার কোমর ভাঙা। হুম, কালকে সকালের জন্য তরকারি পুঁই মুটুলি কেটে রাখা হলো। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার 11টা বাজে। চলো টাটা, বাই 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 বাই। এখানেই শেষ করছি, আবার যেন দেখা পাই। হ্যাঁ, সবাই পাশে থেকে এইভাবে ভালোবাসা দিয়ে সবাইকে অনেক ভালোবাসা।